শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ, মন দিয়ে শুনুন। আচ্ছা, এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাচ্ছেন না। একটা সময় দেখবেন যখন পকেটের টাকা থাকবে না, কেউ নেই পাশে, যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউকে পাশে পাবেন না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার কেউ নেই পাশে, থাকবে আপনার স্ত্রী বা আপনার বৃদ্ধ বাবা মা, বুঝলেন? তাই বিপদে মানুষ চিনে নিন, আর এই মানুষদের না কোনোদিনও ভুল বুঝবেন না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমি কিপটেমির কথা বলবো না, আমি বলবো আয় বুঝে চলতে। আত্মীয় স্বজন ভালো বলবে, পাড়া প্রতিবেশী সবাই আমার প্রশংসা করবে, তাই আমি দামি দামি শৌখিন জিনিস ঘরে কিনলাম, দেওয়ালে দামি কাঁচ বসালাম, 10তলা বিল্ডিং করে ফেললাম ধার করে, আর একটা সময় দেখা যায় মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আমি টাকা শোধ করতে পারছি না, মাথায় হাত দিয়ে বসেছি, কি করবো, হাউতাস করতে আছি। কেন ভাই? লোক দেখানো কেন? আমার যতটুকু সামর্থ্য আমি সেভাবেই খরচা করব। আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, স্ট্যাটাস মেনটেনের জন্য। বন্ধু, খরচা করতে তো ভালো লাগে যদি তেমন ইনকাম থাকে। আপনাকে হয় ইনকাম বাড়াতে হবে, না হয় পকেটে কত টাকা আছে সেই বুঝে চলতে হবে। মোদ্দা কথা এটা, একদম সহজ সরল কথা। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো এই বিষয় আশয় রূপ যৌবন এসব নিয়ে না অহংকার করবেন না। টাকা পয়সাগুলো বড্ড চঞ্চলা, এগুলো নিয়ে না অহংকার করতে নেই। হ্যাঁ, আপনি অর্জন করেছেন, আপনি কঠিন পরিশ্রম করেছেন, অর্জন করতে পেরেছেন, ভালো কথা, ভালো লাগছে শুনতে, ঠিক আছে, কিন্তু এসবের অহংকারী হবে না। এটা কখনো ভাববেন না আমার টাকা আছে মানে আমার সব আছে, সব আমার কেনা, আমি জাস্ট একটা তড়ি মারলে সবাই পৌঁছে যাবে, না ভাই, পকেটের টাকা থেকেও আপনি খেতে পাবেন না, এমন পরিস্থিতি আসবে। তাই অহংকারী হবেন না, সহজ সরল হন, মানুষের সাথে মিশুন, মানুষের বিপদে হেল্প করার চেষ্টা করুন। আর বিধাতা না অহংকারী মানুষকে পছন্দ করেন না। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে সৎ পথে চলুন, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না। একটা সময় দেখবেন ওই মানুষটা যখন হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন, কারণ জীবনে একটি পরীক্ষা নয়, বারবার আমাদের বহু পরীক্ষার মুখোমুখি হতে হয়। একটি পরীক্ষা হয়তো আপনি পাশ করে গেলেন, বাকি পরীক্ষাগুলোতে কি করবেন? তাই প্রথম থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন। ব্যর্থ হতে হতে আপনি একটা সময় দেখবেন ঠিক সফল হতে পারবেন। হ্যাঁ বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন। আমি চাই আপনার জীবনে উন্নতি করুন, আপনি ভালো কিছু করে দেখান, আর সেই আশায় রইলাম। ভালো থাকবেন।